الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهدي به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له ولا ند له ولا ضد له ولا شبيه له ولا مثيل له ولا مثل له ولا مثال له ولا قبل له ولا بعد له ولا فوق له ولا تحت له ولا بداية له ولا نهاية له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأعظمنا وأكرمنا وأعزنا وأجلنا ومأوانا وملجانا ومولانا محمدا عبده ورسوله وصفيه وخليله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في محكم تنزيله المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। আল্লাহ পাকের শুকর যে মহান মনিব পবিত্র জুমায় তার ঘরে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সময়ে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন, বর্তমানের এই সময়ের পৃথিবীর বসবাস করা মানুষগুলো যে কোনো সময়ের আগের যুগের মানুষের তুলনায় পেরেশানি এবং অশান্তিতে বেশি আছে। আমাদের পূর্বে যারা ছিলেন এভাবে করে, তাদের পূর্বে আমাদের পূর্বপুরুষ এভাবে উপরের দিকে যেতে থাকলে আমরা হয়তো বংশ পরম্পরায় তাদের যে শান্তির জিন্দিগির ঘটনাগুলো শুনতে পাই, তাতে সহজেই অনুমান করা যায় যে আমাদের তুলনায় আমাদের পূর্বপুরুষরা ভালো ছিলেন, তাদের তুলনায় তাদের আগের প্রজন্ম আরও ভালো ছিল। এভাবে করে যুগ যত পুরনো ছিল, মানুষগুলো তত বেশি শান্তিতে এবং
পেরেশানি মুক্ত জীবনযাপন করেছেন। তার বিপরীতে যুগ বংশ পরম্পরায় যত নিচের দিকে যাচ্ছে, পেরেশানি আর অশান্তি তত বাড়ছে। এগুলো আমি আগেও বলেছি আপনাদেরকে যে তারা যে শান্তিতে ছিলেন, তাদের জীবন উপকরণ, জীবনের মান খুব ভালো ছিল তা না, বরং আমাদের চেয়ে তার অনেক ন্যূনতম এবং খুবই সামান্য জীবন উপকরণ তাদের ছিল। সেই তুলনায় আরামায়েশ, শান্তিতে জীবনযাপন করার আসবাব সামগ্রীর কোনো শেষ নাই। এখন এমন কোনো বিষয় এখন বাকি নাই যে আপনি যেটা চান সেটা পাবেন না। গতকালকেও একটা মেশিন দেখলাম, একটা মেশিনের মধ্যে 12 রকমের ব্যবস্থাপনা আছে শরীরের আরাম দেওয়ার। একটা দিয়ে হাড্ডির মধ্যে মেসেজ হবে, একটা দিয়ে চামড়াতে মেসেজ হবে, একটা দিয়ে রগে মেসেজ হবে, আরেকটা ঘাড়ে, আরেকটা হার্টে, একটা মাথায়, শেষ নাই। 12টা উপকরণ দিয়ে প্যাকেট সাজিয়েছে। চেয়ারও আছে, চেয়ারের মধ্যে বসলে মানুষের মতো পুরো শরীর টিপা দিতেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে মানুষ ভালো থাকার জন্য, শান্তিতে থাকার জন্য উপায় উপকরণ কোনো শেষ নাই। এমন এমন জিনিস আবিষ্কার হয়েছে যেটা আমার এখনো হাতে পৌঁছেই নাই, অথবা আমি এখনো সেটা সম্পর্কে জানিই না। এত উন্নত জীবনযাপনের ব্যবস্থা বর্তমান পৃথিবীতে বিদ্যমান। এগুলোর সাথে আমাদের পূর্বপুরুষদের তুলনা করলে তাদের কি ছিল? একটা মাটির ঘর, একটা চকি, পুরনো সেই খেতাবালিশ রাখার একটা বড় বাক্স, এগুলো ছাড়া আর কী বা ছিল গ্রামগঞ্জের মানুষের ঘরের মধ্যে? বিদ্যুতের বাতি, ফ্যান, এগুলো তো দূর কি বাত হয়। বিদ্যুৎ ব্যবস্থাপনাই ছিল না, কিন্তু শান্তিতে ছিলেন, ভালো ছিলেন তারা। তো সেই ভালো, সেই শান্তিটা আমাদের মাঝে নাই। এই যে এত জীবন উপকরণের ব্যবস্থাপনার মধ্যেও আমরা তাদের চাইতে আরও দুর্দশার মধ্যে, দুরবস্থার মধ্যে, পেরেশানির মধ্যে আমরা জীবনযাপন করছি। এর মূল কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ১,৫০০ বছর আগে বাতলে দিয়েছেন। যদি আল্লাহর সেই কোরআনের আয়াতের ব্যাখ্যা করার আগে দৃষ্টান্ত দিয়ে শুধু বোঝায় যে এত কিছু থাকার পরেও আমাদের পেরেশানি এবং অশান্তিটা কেন, তাদের তুলনায় আমাদের বিপদ দুর্দশা বেশি কেন, এর কোরআনের ব্যাখ্যাকে সামনে রেখে দৃষ্টান্ত দিলে এক কথায় যদি বলি যে আমাদের পথ চলাটাই হচ্ছে ভুল পথে। যেমন আপনি যাবেন এক জায়গায়, উঠলেন যদি আরেক জায়গার গাড়িতে, তো সারা জীবন গাড়ি চললেও তো আপনি ওই গন্তব্যে পৌঁছতে পারবেন। আপনি যদি যান চট্টগ্রামে, তো বগুড়ার গাড়িতে উঠলে আপনি যদি 1 মাসও গাড়িতে ঘোরেন, ওই গাড়ি আপনাকে চট্টগ্রামের গন্তব্যে পৌঁছাতে পারবে না। আপনি যার সাথে কথা বলতে চান, তার সঠিক নাম্বারে যদি আপনি ডায়াল না করেন, আপনি যদি ৫,০০০ নাম্বারেও যোগাযোগ করেন, কিন্তু আপনি যার সাথে যোগাযোগ করতে যাচ্ছেন সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সঠিক নাম্বার যতক্ষণ মোবাইলে ডায়াল না করবেন, ৫,০০০ নাম্বারে ফোন দিলেও তাকে পাওয়া যাবে না। আমাদের গন্তব্যই ভুল পথ। আমাদের শান্তির জন্য আমরা এমন ত্রুটিপূর্ণ কিছু জীবন ব্যবস্থা, জীবন পদ্ধতি আমরা নিজেরা শয়তানের ধোঁকায়, নফসের চাহিদায় চয়েস করেছি, যেগুলোর সাথে শান্তির ন্যূনতম কোনো সম্পর্ক নেই, যেগুলোর সাথে আসেই শুধু পেরেশানির সম্পর্ক। আপনি যদি ডাস্টবিনের মধ্যে থাকেন, যেখানে প্রচণ্ড ময়লা ফেলা হয়, যাত্রাবাড়ির এদিকে একটা এলাকা আছে, মাতোয়াইলে যেতে পরে ময়লার ডিপো। আমি যখন যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়তাম, সেই যাত্রাবাড়ি চৌরাস্তায় মাদ্রাসা, সেই ময়লার ডিপোর গন্ধে যখন একটু বাতাস আসত, সেখানে আশেপাশের বিশাল এলাকা জুড়ে সেই গন্ধ ছড়িয়ে পড়তো, মারাত্মক ধরনের গন্ধ। এখন ওই সাভারের পথে গেলে, এই আমিন বাজার পার হলে এখানেও ডিপো আছে, প্রচণ্ড ময়লার দুর্গন্ধ, এটা অটোমেটিক আসে।
এখন আপনি যদি সেই ময়লার ডিপোতে বসে বলেন যে আমার এখান থেকে আতরের ঘ্রাণ দরকার, আমার এখান থেকে সুগন্ধি দরকার, ময়লার ডিপোর মধ্যে সারা জিন্দিগি বসেও যদি সুগন্ধির তালাশ করেন, পাওয়া যাবে। আপনার প্রচণ্ড গরম লাগছে, আপনার শীতলতা দরকার, আপনার ঠান্ডা দরকার। আপনি যদি এই গরমের মধ্যে যে রান্নাঘরের চুলার পাশে এইভাবে হাত পা ছড়ায় বসে থাকেন, আমার ঠান্ডা শীতলতা পাবেন না। তো ডাস্টবিনের মধ্যে বসে, দুর্গন্ধযুক্ত জায়গায় বসে যেমন সুগন্ধি পাওয়া যায় না, হ্যাঁ, আপনি যেখানে প্রচণ্ড গরম আগুনের তাপে বসে আপনি যদি সেখানে শীতলতা চান, এটা যেমন পাবেন না। তা আমরা আমাদের শান্তির জন্য যে সকল ত্রুটিপূর্ণ জীবন ব্যবস্থা বেছে নিয়েছি, এগুলো আসলে দুর্গন্ধযুক্ত। ওইখানে সুগন্ধি মিলবে না, এটা পেরেশানির জায়গা, ওইখানে শান্তি মিলবে না। ক্ষমতা কারো কাছে শান্তির জায়গা, যে ক্ষমতা পেলেই পুরা দেশ আমার, পুরা এলাকা আমার, সব কিছু আমার কথায় উঠবোস করবে, তো আমার এর চাইতে বড় শান্তি আর কি। আমি সেদিন একটা বই পড়ছিলাম, বাদশার নামটা ভুলে গেলাম, স্পেনের একজন বাদশা, তিনি 50 বছর একাধারে স্পেন শাসন করেছেন, নামটা যেখান থেকে ছুটে গেল। এই 50 বছর একাধারে দেশ শাসন করেছেন। তো জীবনের পরন্ত বেলায় ক্ষমতায় থাকা অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। তো জীবনের শেষ দিকে এসে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনার এই বিশাল, এই 50 বছরের দীর্ঘ আপনার এই শাসনকালের ক্রিয়ার এই জীবন সম্পর্কে আপনার অনুভূতি, আপনি কেমন জীবনটাকে উপভোগ করলেন, ক্ষমতাটাকে কেমন ভোগ করলেন। তো তিনি বলেছিলেন যে আমি সত্যি কথা যদি বলি, এই ক্ষমতা পাওয়ার জন্য আমি দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি। এরপরে যখন আমি এই ক্ষমতার মসনদে বসে শাসন করলাম, আমার স্বপ্নের কাঙ্ক্ষিত চেয়ার যখন পেলাম, এই 50 বছর পরে এসে আমি হিসাব করে দেখেছি, আমার সেই 50 বছরের শাসনের ওই চেয়ারে বসে থাকাকালীন জীবনে মাত্র 14 দিন আমি শান্তিতে থাকতে পেরেছি। বাকি 50 বছরের সবগুলো দিনই ছিল আমার অশান্তি আর পেরেশানি, চিন্তা, টেনশন, দর্দি। 50 বছরে 14 দিন সুখ পাইছি, আর বাকি পুরো সময়টাই গেছে পেরেশানি। কারণ ক্ষমতার চেয়ার এটা তো শান্তির জায়গা না, এটা জায়গাটাই পেরেশানির জায়গা, ওইটা শীতলতার জায়গা না, ওই জায়গাটাই হলো গরম, জায়গাটাই হলো ওইখানে আগুন, ওইখানে বসলেই অশান্তি। হ্যাঁ, আবার ত্রুটিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে যারা সম্পদকে বেছে নিয়েছে, যে সম্পদ উপার্জন, তো তার ব্যাপারেও মানে ইতিহাস আছে, এই ব্যাপারেও আমাদের শিক্ষা আছে যে না, আসলে এটা সম্ভব না। গ্রিকের একজন কোটিপতি ব্যবসায়ী, তার কন্যার নাম ছিল ক্রিস্টিনা। এই ক্রিস্টিনা যেহেতু মানে গ্রিকের তৎকালীন ইউরোপের মানে মোটামুটি অন্যতম ধনীর এক দুলালি ছিল, তো তার কথা হলো, বাবা এত টাকা পয়সা কামাই করছে, আমার জীবনে সুখ শান্তি দরকার। তো নিজের দেশে প্রেম করে, নিজের দেশে বিয়ে করে, মেয়ের শান্তি হয় না। কিন্তু তার প্রতিজ্ঞা, আমার বাবার যেহেতু টাকা পয়সার অভাব নয়, এজন্য আমি সারা পৃথিবী প্রয়োজনে ঘুরবো, এক দেশ থেকে আরেক দেশে যাব, সেখানে বাড়িঘর করব, সেখানে প্রেম পীড়িত করবো, সেখানে বিয়ে শাদী করবো, কিন্তু শান্তি আমার পেতেই হবে। কিন্তু ইতিহাস বলে এই গ্রিকের কোটিপতি কন্যা ক্রিস্টিনা, সে শান্তির খোঁজে এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ করে এইভাবে সেই ইউরোপের মোটামুটি সব দেশ সে বসবাসের জন্য চেষ্টা করেছে। এক এক দেশে গিয়ে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, বাড়ি গাড়ি করেছে, কিন্তু তার জিন্দগির শেষ মূল্যায়ন যে আমি শান্তি পেলাম না, এ কারণে শেষ পর্যন্ত সে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো সম্পদ, এই পথে যারা শান্তি খুঁজছে, এটাও একটা ত্রুটিপূর্ণ জীবন ব্যবস্থা। সম্পদ এটা পেরেশানির জিনিস, এটা শান্তির জিনিস না, এটা যত বাড়ে তত পেরেশানি বাড়ে। এ কারণে যার সম্পদ যত বেশি তার ঘুম তত কম, এখন যার আয়োজন যত বেশি তার সময় কম, এখন মরার সময়ও পায় না। যারা বড় বড় ব্যবসা বাণিজ্য নিয়ে আসে, তাদের অনেকে জিজ্ঞেস করলে এত ব্যস্ত, মরার টাইম নেই, মৃত্যুরও সময় নেই, এমন মন্তব্য তিনি মানে
ব্যস্ততা বোঝাতে গিয়ে বলেছিলেন, আমাদের কাছে দাঁড়িয়ে আছে, মানে খুব দূরের গল্প বলছি না, আমাদের কাছে দাঁড়িয়ে এমন নামি দামি কোম্পানি, অনেক টাকা পয়সার মালিক। তো তাকে যখন জিজ্ঞেস করলাম যে কেমন আছে, এত ব্যস্ত যে হুজুর মরণের সময় নেই। কিন্তু আমার প্রশ্ন হলো, ব্যস্ততা, সম্পদ, উপার্জন আপনাকে মরণেরও সময় দিচ্ছে না, এমন একটা ব্যস্ততার মধ্যে আপনাকে রেখেছে, এত উপার্জনের মধ্যে আপনি আছেন, কিন্তু শান্তি কতটুকু পেলেন? শান্তি কতটুকু পেলেন? বাসাটাই হসপিটাল, বাসাটাই হসপিটাল, তার চিকিৎসার জন্য নিজেই হসপিটাল বানিয়ে রাখছে। এটা মানুষ যায় সেবা দেয়, কিন্তু তার এটা বানানোর উদ্দেশ্য হলো যে তাৎক্ষণিক যেন চিকিৎসা পাওয়া যায়, বাসার সাথেই বানিয়ে রাখছে। যে ওই যে মানে হার্টে ব্যথা উঠলো, হ্যাঁ, স্ট্রোক হইল, সেই ঢাকা মেডিকেল পর্যন্ত নিয়ে যেতে হবে, ততক্ষণে রোগী মরে যেতে পারে, ইবনে সিনা পর্যন্ত যাবে, রাস্তায় জ্যামে আটকে দুর্ঘটনা ঘটতে পারে, এই চিন্তা থেকে একদম ঘরের দেয়ালের সাথে বানিয়ে রাখছে হসপিটাল, যে তাৎক্ষণিক সেবা এখান থেকেই যেন নেওয়া যায়, মেশিনপত্র যেন সচল থাকে, এই জন্য মানুষও যায়। তো এই হসপিটালের মধ্যে তার প্রতিনিয়ত চিকিৎসা নিতে হয়, নানান ধরনের জটিলতা, খাবার দাবারের সীমাবদ্ধতা, এরপরে সম্পদ নিয়ে তো মামলা মোকদ্দমা পেরেশানি আসেই। আমার ভাইয়েরা, এই বাস্তব কথাগুলো বললাম যে আমাদের যে শান্তির জন্য আমরা যে এক সম্পদ উপার্জনের এক রাস্তা আমরা যে বেছে নিয়েছি, এটাও শান্তির রাস্তা না, এটাও শান্তির রাস্তা না। তাহলে ক্ষমতাও শান্তির রাস্তা না, সম্পদ উপার্জন, সম্পদশালী হওয়াটাও শান্তি পাওয়ার রাস্তা না। আবার এমনও অনেকের মনে হতে পারে, হ্যাঁ, যে আমি যা চাই, আমার মনে যা চাই আমি যদি তাই করতে পারি, আমি যা চাই তাৎক্ষণিক যদি আমি হাতের নাগালে তাই পেতে পারি, অর্থাৎ আমার মনের চাহিদাকে যদি আমি 16 কলায় পূর্ণ করতে পারি, তাহলে আমি সুখ। হ্যাঁ, আমি যা চাই তা আমি পাই না, আমার মন যা চায় তা আমি করতে পারি না। এই কারণে অনেকে ভাবে যে আমার শান্তি আসতেছে না। তো শান্তি কোথায়? মনে যা চাবে তাই যদি করতে পারি, যখন যা চাই তাই যদি সাথে সাথে পেয়ে যাই, তো এটাই শান্তি। এই থিওরিকে সামনে রেখে ইউরোপের দেশগুলো তারা অবাধ মেলামেশা, জিনা ব্যভিচার, পুরুষে পুরুষে সমকামিতা, জিনা ব্যভিচার, ধর্ষণ, পতিতালয়, যার সাথে যার পছন্দ হবে তার সাথে রাত্রি যাপন করা, বিবি বদলিয়ে একজনের বিবি আরেকজনের সাথে মদের আড্ডাখানায় বদলানো, কোনটা নাই? পশুর সাথে জিনা ব্যভিচার করা, হ্যাঁ, রঙিন গ্লাসে নেশা, মদ জাতীয় যা কিছু আছে, অবাধতা পান করার বৈধতা, এহেন কোনো কিছু নাই যেটা মনে চায় কিন্তু চাইলে পাওয়া যাবে না। আপনি যা চাবেন তাই পাবেন। অর্থাৎ তাদের কথা হলো, শান্তি পেতে হলে হাতের নাগালে সব কিছু থাকতে হবে এবং মনে যা চায় তাই করতে পারতে হবে। তো মন চায় যে এখন আর বিবি ভালো লাগে না, এখন জিনা করি। তো জিনা করতে গিয়ে বলে না, এবার মানে পশুর সাথে জিনা ব্যভিচার করি। তো নিম্ন স্তরের দিকে নামতেছে, মন যা চায় তা করতেছে, কিন্তু বাস্তবতা তারা শান্তিতে আছে। হ্যাঁ, আমেরিকা যেটাকে আমরা একদম অনেকে স্বপ্নের দেশ ভাবি, সেই দেশটাই তো ফ্রি সেক্সের দেশ, অবাধ মেলামেশার সকল রকম মনের আশা পূরণ করার ব্যবস্থাপনা আছে। ইন্ডিয়ানা একটা স্টেট আছে আমেরিকাতে, ইন্ডিয়ানা স্টেটের মধ্যে একটা এরিয়াই আছে যেখানে কেউ কাপড়ই পরে না, উলঙ্গভাবে তাদের চলাফেরা, মানে চোখের দেখার জন্য তাদের প্রশান্তি মিলে। কিন্তু সেই দেশ, যেই দেশ এত মনের চাহিদাকে 16 কলায় না 18 কলায় পূর্ণ করার ব্যবস্থা করে রেখেছে, সেই দেশে শান্তির অবস্থা কি? প্রতি 3 মিনিটে একটা করে হত্যা, প্রতি 13 মিনিটে একটা করে ধর্ষণ, প্রতি 18 সেকেন্ডে একটা করে ডাকাতি, প্রতি 18 সেকেন্ডে ডাকাতি, 13 মিনিটে ধর্ষণ, 3 মিনিটে হত্যা। তো যেই দেশের চিত্র এমন, 3 মিনিটে একজন করে মানুষ মারা যায়, 13 মিনিটে একটা করে
দুর্ঘটনা ঘটতেছে, তো সেই দেশে শান্তি আছে কিনা বলেন আমার ভাইয়েরা। তাহলে যে কথা বলছিলাম যে আমাদের শান্তির জন্য আমরা যেই জীবন ব্যবস্থাপনা পদ্ধতিগুলোকে বেছে নিয়েছি, আমরা যেই রাস্তায় নিজেদের শান্তির অন্বেষণে আছি, এগুলো সবগুলো ত্রুটিপূর্ণ এবং শান্তির জায়গায় অশান্তিতে ভরপুর। এগুলোর একটা রাস্তার মধ্যেও শান্তি নাই। তাই মানুষ যে দিগ্ভ্রান্ত হয়ে পাগলের মতো শান্তির আশায় ছুটছে, মানুষগুলোতে রাত দিন একাকার করে মাথার ঘাম পায়ে ফেলে একদম নিজের আরাম আয়েশ ভুলে গিয়ে এই যে পেরেশান হয়ে মানুষ নিজের জীবনের শান্তির স্বপ্নে বিভোর হয়ে হন্য হয়ে ঘুরছে, কিন্তু শেষ পর্যন্ত সে শান্তির দেখা পাচ্ছে না। তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাক, ও আমার বান্দা, তুমি যেখানে শান্তি খুঁজছো ওই জায়গায় তো শান্তি নাই, ওইটা ময়লার ডিপো, ওইখানে সুগন্ধি পাওয়া যাবে না। তুমি যে জায়গায় ঠান্ডা খুঁজছো, শীতলতা খুঁজছো, ওইটা তো তাপের জায়গা। তাপের জায়গায় বসে তুমি শীতলতা অনুভব করতে পারবে না। বান্দা, তোমার ওই রাস্তাগুলো ভুল, তোমার ওই জীবন ব্যবস্থাপনাগুলো ত্রুটিপূর্ণ। ওই পথগুলো থেকে তুমি ফিরে আসো। তুমি তোমার জীবনে শান্তি পাওয়ার জন্য কি না করেছো? হালাল হারাম ভুলে গেছো, জায়েজ না জায়েজ ভুলে গেছো, আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি ভুলে গেছো, নিজের জীবনের সুখটুকুনো যেন তুমি ভুলে গেছো। পরিবারকে ভুলে গেছো, পরিবারকে সময় দিতে পারো না। দেশকে ভুলে গেছো, দেশ ছেড়ে বিদেশ চলে গেছো। এরপরে শান্তির জন্য নগ্নতা, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ গান, নারী ধর্ষণ, নানান ধরনের রঙিন গ্লাসের মদ, নেশা, কোনটা না করেছো? চাও তো একটু শান্তি, এরপরেও শান্তি পাও না। গান শোনো যে এই গানটা শুনলে একটু মনে ভালো লাগতে পারে, ওই গানেও শান্তি পাও না। সিনেমা দেখো খুঁজা খুঁজা কোন সিনেমাটা দেখলে একটু মনের মধ্যে শান্তি লাগতে পারে, ওইটাতেও পাও না। বান্দা, যারা এমন শান্তির আশায় হন্য হয়ে ঘুরছো কিন্তু কোথাও শান্তির দেখা পাও না, আল্লাহ বলেন তাদের জন্য আমার ডাক, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন আমি হলাম সৃষ্টিকর্তা। মাখলুক বলতে পারে না আরেক মাখলুকের শান্তি কোথায় আছে। শান্তির সন্ধান, সৃষ্টির শান্তির সন্ধান তিনি দিতে পারবেন যিনি নাকি সৃষ্টির স্রষ্টা, যিনি নাকি খালেক, যিনি তোমায় আমায় সৃষ্টি করেছেন। তার কাছেই জানা আছে, তার কাছেই সঠিক তথ্য আছে যে আমার আপনার শান্তি কোথায়, ঠিক কিনা। এ কারণে আল্লাহ তাআলা বলে, ও বান্দা, সব পথ ছেড়ে দাও। মানুষের নফসের দেখানো, শয়তানের দেখানো শান্তির তথা কথিত অশান্তির পথগুলো ছেড়ে দাও, শান্তির পথে ফিরে আস। শান্তি কোথায়? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়াতে যে জন্য পাঠিয়েছি, ইবাদত বন্দেগী, আমার আনুগত্য, আমার স্মরণে জীবন কাটাবে, এভাবে তোমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চলবে। বান্দা, আমার স্মরণ, আমার বন্দেগী, আমার আনুগত্যের পথে ফিরে আসো। আমার স্মরণেই শান্তি, আমার গোলামিতেই শান্তি, আমার আনুগত্যের মধ্যেই তোমার সুখ নিহিত। এর বাইরে অন্য কোনো কিছুর মধ্যে আমি আল্লাহ সুখ রাখি নাই। তাহলে সুখ কোথায়? আল্লাহর স্মরণে। বলেন, সুখ কোথায়? আল্লাহর স্মরণে। সুখ কোথায়? আল্লাহর গোলামিতে। সুখ কোথায়? আল্লাহর বন্দেগীর মধ্যে। এটাই হলো শান্তি। আপনি তুলনা করে দেখেন, রাতের বেলা এসির মধ্যে আপনি আরামের বিছানায় ঘুমিয়ে যতটুকুন মজা পান, আপনি এসির রুম বাদ দিয়ে আপনি জায়নামাজ বিছিয়ে যদি একটা বন্ধ রুম যেখানে ফ্যান নাই, ওই আরামের বিছানা বাদ দিয়ে আপনি একটু জায়নামাজে সময় দেন, আল্লাহর কসম আপনি প্রথম দিনই তুলনা করতে পারবেন যে আরামের জাজিমের মধ্যে মজা বেশি নাকি এই ছোট্ট জায়নামাজের মধ্যে মজা বেশি। আল্লাহর কসম আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে শান্তি ওইখানে না, শান্তি ওইখানে। শান্তি হলো মুসাল্লায়। গোলামি যেখানে শান্তি সেখানে, আল্লাহর গোলামি যেখানে নাই শান্তি সেখানে নাই।
আমার ভাইয়েরা, আমরা আমাদের গুনাহের জীবনগুলোকে, আল্লাহর নাফরমানির জীবন ব্যবস্থাকে আমরা আমাদের শান্তির পথ হিসাবে খুঁজে নিয়েছি। গুনাহ করছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, এগুলোর মধ্যে আমরা শান্তি খুঁজছি। যেখানে আল্লাহর নাফরমানি সেখানে শান্তি থাকে কি করে? বলেন না, শান্তির মালিক কে? তা আল্লাহর হাতে যদি শান্তি থাকে, তো তার নাফরমানি করে, তার অবাধ্যতা করে, তাকে অসন্তুষ্ট করে আপনি কোন পথে শান্তি পাবেন? আমি কোন পথে শান্তি পাব? এটা বোকামি ছাড়া আর কিছু না। এই জন্য গুনার পথে যারা আমরা শান্তি অনুভব করি, মজা পাই, আসলে আমরা ধোকার মধ্যে আছি। গুনাহের মধ্যে শান্তি কখনো থাকতেই পারে না। হ্যাঁ, এতটুকুন যে গুনাহের মধ্যে সাময়িক একটু প্রশান্তি আছে, সাময়িক একটু হয়তো আপনি মজা পাবেন, কিন্তু এটার তিক্ততা, এটার পেরেশানি, এটার অস্বস্তি লম্বা সময় ধরে আপনাকে ভোগাবে। যেমন গায়ের মধ্যে যদি চুলকানি হয়, তো চুলকানি আরে কি বলে দাউদ হয়, গোটা হলে এটার মধ্যে খুব চুলকাইতেছে। হ্যাঁ, তা আপনি যদি খুব চুলকাইতে থাকেন, আপনারা যদি দুইজনেও তখন হাত ধরে বাইতে রাখেন, যাই চুলকায়েন না, তখন আরও মেজাজ খারাপ হয় না? তাই চুলকাইতেছে, কি মজার চুলকানি। মা যদি বলে যে বাবা ওখানে গোটা চুলকায়ও না, ছিলে যাবে, রক্ত বের হবে, ঘা হবে, তখন যেন মন শুনতে মনে চায় না, জোর করে হলেও সেখানে চুলকায়। কিন্তু এই চুলকানির মজাটা তো লাগতেছে, এই জন্যই তো জোর করে চুলকাইতেছে। কিন্তু এটা কি সাময়িক না স্থায়ী? সাময়িক। এই মজা যতক্ষণ পর্যন্ত চুলকাইতেছেন মজা লাগতেছে, চুলকানিটা শেষ করেন, এরপরে যে জ্বালাটা শুরু হবে, এরপরে যে যন্ত্রণা শুরু হবে, সেটা সারা রাত ব্যাপী, সারা সপ্তাহব্যাপীও আপনাকে ভোগাতে পারে। তো ঠিক গুনাহের মজাটা হলো চুলকানির মধ্যে। এই যে যতক্ষণ গুনাহ করতেছেন, যতক্ষণ চুলকাইতেছেন, মজা লাগতেছে, গুনাহ শেষ, চুলকানি শেষ, এবার জ্বালা শুরু, অশান্তি শুরু। আমার ভাইয়েরা, এই জন্য নাফরমানির মধ্যে, গুনাহের মধ্যে কখনো শান্তি থাকতেই পারে না। আমরা গান শুনে, সিনেমা শুনে, মদ করে, সিগারেট টানে, অনেকে দুঃখের চোটে সিগারেট খায়। মনের ভিতরে বহুত পেরেশানি, মনের ভিতরে বহুত দুঃখ। অনেকে আবার শুনছি বাথরুমের লেগে অনেকে খায়, এটা খাইলে নাকি ক্লিয়ার হয়, আল্লাহ পাক ভালো জানে। যেটাতে নাকি জীবনের ঝুঁকি, সেটাতে আবার এত শান্তি পায় কোথায় আমি জানি না। তো যাই হোক, এই যে বিষয়গুলো যে আপনি এভাবে করে যে শান্তি খুঁজতেছেন, এগুলো সব নাফরমানির মধ্যে। চুলকানি, এই চুলকানির সময় পর্যন্ত মজা আছে, এরপরে পেরেশানি, এরপরে কোনো শান্তি নাই। এজন্য শান্তি কোথায় এটা যদি বুঝতে হয়, আসলে আমরা তো শান্তি, ওই যে বললাম যে জায়নামাজের সাথে আমরা নিজের বিছানার তুলনাই তো করি না। হ্যাঁ, আমরা যদি তুলনা করতাম তাইলে না বুঝতে পারতাম যে স্বাদ কোনটার মধ্যে বেশি। হ্যাঁ, যে খোলা মোড়ার মিষ্টির মধ্যে স্বাদ বেশি নাকি রসের মিষ্টির মধ্যে স্বাদ বেশি? একজনে খালি আমার মিষ্টি আইনা দেখে, খোলা মোড়ার মিষ্টি, সস্তা মিষ্টি আইনা করে, এটা খুব স্বাদ। 4-5 বার যখন আমার দিশা দিয়া মহব্বতের মানুষ, আমি বললাম যে ভাই এবার রসের মিষ্টি খাওয়ান না, খালি যে এটা স্বাদ পেতেছেন, এটা একবার খান আপনি, তারপরে বুঝবেন যে মজা কোনটার মধ্যে বেশি। আপনি এই খোলা মোড়া কাঠের মিষ্টি খান, আমি তো রসেরটা খাইছি, আমার কাছে তো এটা ভালো লাগে। একটু মানে মহব্বতের মজা করলাম আর কি। আসলে আমরা তো তুলনা করি না, তুলনা করলে না বোঝা যায় যে আসলে মজা কোনটাতে। আমরা শুধু রাতের বিছানার মজাটাই নেই, কিন্তু রাতের বেলা জায়নামাজে যদি একটু দাঁড়ায় দেখতাম, তাহলে না বুঝতাম যে মজা কোনটাতে। আমরা শুধু টিভি দেখতে দেখতেই ঘুমাই, গান শুনতে শুনতে ঘুমাই। হ্যাঁ, এটার মধ্যে আমরা মনে করি যে মজা আছে, টিভি দেখতে দেখতে হঠাৎ করে চোখটা বন্ধ হয়ে গেল, কি মজা। কিন্তু আমার ভাইয়েরা, জিকির করতে করতে, আয়াতুল কুরসি তেলাওয়াত করতে করতে, আপনার 4 কুল তেলাওয়াত করতে করতে, আল্লাহর নাম দুরূদ শরীফ পড়তে পড়তে যদি আপনি ঘুমান, ওই ঘুমের মজাটা তো আপনি দেখলেনই না। ওই ঘুমের একটা মজা আছে না, তো এটা তুলনা করা লাগবে। তুলনা করলে বুঝবেন কেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, উনি তুলনা করেছিলেন। উনি বলখের বাদশাহ ছিলেন, বাদশাহীর মজা উনি পূর্ণ আস্বাদন করার পর এবার যখন নাকি উনি জায়নামাজে ইবাদতের স্বাদ আস্বাদন করছেন, তখন ওনার কাছে মনে হচ্ছে হায় হায়, এতদিন যা বাদশাহীর, এই বলখের বাদশাহীর যেই স্বাদ নিলাম, আর এখন যে আমি জায়নামাজের মধ্যে আল্লাহর গোলামির স্বাদ নিতেছি, এই বলখের বাদশাহী ছেড়ে দিয়ে আমি যখন আল্লাহর গোলামি করতেছি,
উনি বলে, আমার কাছে তো মনে হয় যে এতদিন আমি নারিকেলের শোভা খাইছি, নারিকেল খাই নাই। হ্যাঁ, এতদিন আমি নারিকেলের শোভা চাবাইছি, আসল নারিকেলই তো খাই নাই। আমার ভাইরা, এই পাকিস্তানি পাঠানদের কথা শুনছে যে কাঁঠালই খায় নাই, খাইছে কাঁঠালের উপরের এটা। তা আসল স্বাদ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ বলছেন যে না, বলখের বাদশাহীর মধ্যে স্বাদ না, স্বাদ আল্লাহর গোলামের মধ্যে। এই জন্য তাকে টেনে হিচড়ে জনগণ বলছে যে আপনি এই কি, আপনি এত আলিশান জীবন ছেড়ে দিয়ে সালার চট গায়ে দিয়া আপনি এমন ছোট্ট করে ঘরে একটা জনমানবহীন এলাকায় জঙ্গলের ঝোপঝাড়ে আপনি নিজের আবাস ব্যবস্থাপনা করেছেন। আপনাকে দেখে আমাদের কষ্ট লাগতেছে, চলেন না, আপনি আমাদের বাদশা, আপনি আপনার জায়গায় চলেন না। উনি বলেছিলেন যে না, তোমরা চামড়ার চোখে দেখতেছো যে আমার এখানে কষ্ট হইতেছে, কিন্তু আমি অন্তরের চক্ষু দিয়া আমি অনুভব করতেছি, আমি দেখতেছি যে ওই জায়গার চাইতে আমার এই জায়গায় শান্তি এবং সুখ বেশি পাইতেছে। হ্যাঁ, উনি বলতেন যে আমার আগে রাজত্ব ছিল হলো জনগণের উপরে, শুধু মানুষের উপর, আর এখন বলখের বাদশাহী ছেড়ে দিয়ে যখন আমি আল্লাহর গোলামি, আল্লাহর আনুগত্যের পথ যখন থেকে বেছে নিয়েছি, ইবাদতের জিন্দিগি যেদিন থেকে গ্রহণ করেছি, ওই দিন থেকে আমার শুধু মানুষের উপরে না, এখন আমার রাজত্ব আল্লাহ তাআলা সমুদ্রের মাছের মধ্যেও দান করেছে। সমুদ্রের মাছের উপরেও আমার রাজত্ব চলে। কিতাব খুলে দেখেন, বলখের বাদশার ঘটনা ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, উনি জনগণকে, তার ওজির মন্ত্রীদেরকে তখন বুঝাবার জন্য একটা সুই ছেড়ে দিয়েছিলেন সমুদ্রের মধ্যে, আর উনি মাছদেরকে উদ্দেশ্য করে বলছিলেন যে আমার সুইটা মুখী করে নিয়ে আসো। কত মাছ কত সুই নিয়ে এসে দাঁড়ালো, বলে না এটা আমার সুই না। একটা মাছ বড় করে গলা উঁচু করে এনে ধরছে, বলেন হ্যাঁ এটা আমার সুই। উনি বললেন দেখো, আগে রাজত্ব চলতো তোমাদের উপরে, আর এখন আমার রাজত্ব মাছের উপরে চলে, মাছও আমার কথা শুনে। মানুষ যখন আল্লাহর গোলাম হয়, সব কিছু আল্লাহ তাআলা তার গোলাম বানায় দেয়। এটা কোরআনের কথা, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিআজলি। বান্দা, তুমি যদি আমার হও, পৃথিবীর সব তোমার হবে। সুবহানাল্লাহ। তুমি যদি আমার বিরুদ্ধে যাও, সারা পৃথিবী তোমার বিরুদ্ধে যাবে, তোমার ঘরের বউ তোমার বিরুদ্ধে, সন্তান তোমার বিরুদ্ধে যাবে। এই যে বিরুদ্ধাচারণের যে অবস্থা, হালত, একজন আরেকজনের বিরোধিতা করা, দুশ্মনী করা, এগুলোর মূলে আমার জিন্দিগির আমলের ত্রুটি আছে। আমি আল্লাহর বিরোধিতা করতেছি। হ্যাঁ, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে না চলাটাই তো আল্লাহর বিরোধিতা। তো যিনি সৃষ্টি করেছেন তার বিরুদ্ধে চললে আল্লাহর সৃষ্টিগুলো আমার পক্ষে কেমনে চলবে? এটা তো আল্লাহর ওয়াদা, তুমি আমার পক্ষে যাও, সব তোমার পক্ষে আসবে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় পৃথিবীর সব কিছু তার হয়ে যায়। জুতব মেরা তো সব মেরি, ফলক মেরা জমি মেরি, জুতব মেরা তো সব মেরি, ফলক মেরা জমি মেরি, अगर एक तो नहीं मेरा तो कोई शई नहीं मेरी, अगर एक तो नहीं मेरा তো कोई शई नहीं मेरी। যখন তুমি আমার হবে, সব তোমার। তুমি যদি আমার থেকে দূরে সরে যাও, সব আপন জন্য তোমার থেকে ধীরে ধীরে দূরে সরে যাও। আমার ভাইয়েরা, তা আল্লাহর আনুগত্য, আল্লাহর গোলামি, এটার সাথে পৃথিবীর অন্য কোনো কিছুর তুলনাই চলে না, মজা। এই জন্য ইব্রাহিম ইবনে আদহাম তিনি বলখের বাদশাহী ছেড়ে দিয়ে তিনি চট সালাকায় দেওয়ার জীবন গ্রহণ করেছিলেন, কারণ এটার মধ্যেই শান্তি, আল্লাহর গোলামির মধ্যেই শান্তি। আমার ভাইয়েরা, তো বলছিলাম যে কথা, গুনাহের মধ্যে আমরা যে শান্তি খুঁজি এটা সাময়িক, কিন্তু এটার ক্ষতি স্থায়ী। আল্লাহর গোলামির মধ্যে কষ্টটা সাময়িক, সুখটা স্থায়ী। আপনি ঘুম বাদ দিয়ে যায় নামাজে দাঁড়াবেন, একটু কষ্ট আছে না? শীতকালে আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, একটু কষ্ট আছে না? তো কষ্টটা সাময়িক, কিন্তু এটার মজা, এটার সুখ লম্বা সময় স্থায়ী। এজন্য আমাদের আকাবের বুজুর্গরা, দুনিয়ার দিকে তাদের নজর ছিল না, যে দুনিয়া যদ্দূর আসলো আলহামদুলিল্লাহ, দুনিয়া আসলেও পেরেশানি নাই, চলে গেলেও পেরেশানি নাই, আসতেও পেরেশানি নাই, চলে গেলেও পেরেশানি নাই। এক আল্লাহর বান্দার কাছে এক হীরার মতি আসছে, হীরার মতি হাদিয়ে দিছে। তো
উনি এটা লোক মারফত বাসায় রাখতে বলছেন। তো বিবি এক জায়গায় রাখছে। তো যেদিন বাদশাহ মানে তার কাছে এসে এই মতির এই টুকরাটা হাদিয়ে দিছে, যে নেন এটা আপনার জন্য হাদিয়ে এনেছি, উনি এটা পেয়ে কিছুক্ষণ চুপ করে তারপরে বললেন আলহামদুলিল্লাহ। তো যখন এটা বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, তো কিছুদিন পরে ওইটার কথা মনে হয়েছে, তো উনি বললেন যে ওইটা একটু দরকার, বাড়ি থেকে বলো ওইটা দিতে। যখন বাড়িতে গেছে আনার জন্য, বিবি আর খুঁজে পায় না, বলে হায় হায় ওইটা তো হারিয়ে ফেললাম, কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, এটা হারিয়ে গেছে। তো লোক এসে যখন বললো যে হজরত আপনার ওই মতিটা বিবি খুঁজে পাচ্ছে না, বিবি সংবাদ দিয়েছে এটা হারিয়ে গেছে। উনি কিছুক্ষণ চুপ করে থাকলেন, এরপরে বললেন আলহামদুলিল্লাহ। এখন এই লোক কয় যে যেদিন আপনি পাইলেন সেদিনও দেখলাম চুপ করে দেখে কইলেন আলহামদুলিল্লাহ, আজকে আবার হারাই গেছে, ইন্নালিল্লাহ না পড়বেন, আপনি চুপ করে থেকে সে একই শব্দ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পাওয়ার পরেও আলহামদুলিল্লাহ, হারায় যাওয়ার পরেও আলহামদুলিল্লাহ, ঘটনা কি? উনি বললেন যে দেখো, আমার আলহামদুলিল্লাহ যখন আমি হাতে পেয়েছি তখন এটা পাইছি দেখে পড়ছি তা না, তখন আমার আলহামদুলিল্লাহ বলার পিছনে উদ্দেশ্য ছিল আরেকটা। এখনও যে হারিয়ে গেছে ইন্নানিল্লাহ না পরে আলহামদুলিল্লাহ বলছি, এটার পিছনেও উদ্দেশ্য আরেকটা। ওই কি? যখন আমি এটা হাতে পেয়েছি, যখন এটা আমাকে হাতিয়ে দিয়েছে, তখন এটা আমি হাতে নিয়ে চিন্তা করলাম যে এটার প্রতি কি আমার খুব আকর্ষণ তৈরি হয়েছে কিনা অন্তরে, এটার প্রতি কি খুব মহব্বত তৈরি হয়েছে কিনা, বা এটার দিকে আমার মনটা ঝুঁকে গেছে কিনা। যখন দেখলাম যে না, এই দামি হীরার মুক্তা হাতে পাওয়ার পরেও আমার মনের মধ্যে কোনো পরিবর্তন নেই, এটার প্রতি কোনো আকর্ষণ তৈরি হয়নি, তখন আমি বললাম আলহামদুলিল্লাহ, যে আল্লাহ দুনিয়ার মহব্বত থেকে আমার অন্তরটাকে মুক্ত রাখছে। আবার যে আজকে হারিয়ে গেছে, তখন আবার চিন্তা করলাম আচ্ছা এটা যে হারিয়ে গেছে আমার মনের মধ্যে কি কষ্ট লাগতেছে কিনা, পেরেশানি লাগতেছে কিনা, যে দুনিয়া হাতছাড়া হয়ে গেলো। দেখলাম যে না, কোনো ফিলিংস নাই। হ্যাঁ, চলে গেছে শুই না, হারাই গেছে শুই নাও আমার মনের মধ্যে কোনো কষ্ট পেরেশানি বা একটু চিন্তাও তৈরি হচ্ছে না। এই জন্য শুকর আদায় করলাম আলহামদুলিল্লাহ, দুনিয়ার প্রতি আল্লাহ তাআলা আমার কোনো মন রাখেন নাই। তো পাওয়াতেও এরকম কোনো ফিলিংস নাই, হাতছাড়া হওয়ার পরেও ফিলিংস নেই। এই যে আল্লাহ ওয়ালাদের অবস্থা, বুজুর্গানে দিনের অবস্থা, যে দুনিয়া যদ্দুর আল্লাহ পাক দিলেন আলহামদুলিল্লাহ। আরে ভাই, তকদিরে যা লিখাস, এই অদৃশ্যের ললাটের মধ্যে আল্লাহ তাআলা যা লিখে রেখেছেন, আত-তাকদীরু লা ইউরাদ, এই অদৃশ্যের লিখন কখনো খণ্ডিত হবে না। যা লিখাস তা পাবেনি, যা লিখা আছে তা পাবেনি। কিন্তু আপনি যা লিখা আছে সেটা স্বস্তির সাথে, শান্তির সাথে, পেরেশানি মুক্তভাবে আপনি পাবেন কখন? আল্লাহর গোলামি ঠিকমতো করবেন যখন। আর মানুষ যখন ওইটা পেতে গিয়ে, কপালে তো যা লিখা আছে তাই পাবে, ওইটা পেতে গিয়ে মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, ইবাদত বন্দেগীর পথ ছেড়ে দেয়, তখন আল্লাহ তাআলা তার কপালে লিখা ওই রিজিকটুকুন পাওয়ার জন্য তার পেরেশানি, বিপদ, মুসিবতের শেষ রাখেন না। হন্য হয়ে পেরেশান বানায় দেন। কিন্তু সারাদিন পেরেশান হয়ে দিন দেশে অদ্দুরই পায়, দিন শেষে সে অদ্দুরই পায় যদ্দুর তার ভাগ্যে লিখা আছে। এক দানাও বেশি পায় না। বিশ্বাস হয় ভাই? এক দানাও বেশি পাই না। আমি যে খুব মেহনত করি, 16 ঘন্টা ডিউটি করি, কেউ বলে আমার 18 ঘন্টা ডিউটি, আর কেউ বলে আমি 6 ঘন্টা ডিউটি করি, কোনো পার্থক্য নাই। ঘুরে ফিরে যা লেখা আছে তাই পাবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিয়ে সুন্দর করে বুঝিয়েছেন যে মনে করেন যে এই যে গ্রাম দেশের যে মুরগির ছোট্ট ঘর বানায়, মুরগিগুলাকে সারাদিন ঘুরতে দেয় মালিক। ঘুরতে দেওয়ার পরে কী করে, ওই এক বাটি ধান ওইটা ছিটিয়ে দেয়, মাঠের মধ্যে ছিটিয়ে দেয়, ওইটা মুরগি সারাদিন ঘুরে ঘুরে খায়। বিকালবেলা আবার যখন মুরগির খোপের মধ্যে ঢোকায়, ওই এক বাটি ধানই আবার ওইখানে দিয়ে রাখে, সারা রাত সে বসে বসে ওই এক বাটি ধান খায়। তাহলে সকালে এক বাটি ধান ছিটাইয়া দিছে, ওইটা সারাদিন ঘুইরা ঘুইরা খাইছে, আর সন্ধ্যাবেলা তার খোয়ারের মধ্যে ওই এক বাটিই রাখছে, ওইখানে বসে বসে খাইতেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, আল্লাহর গোলামি যারা ঠিকমতো করবে, ওই এক বাটি রিজিক যেটা তার জন্য নির্ধারিত, ওইটা মুরগির খোপের মধ্যে যেমন একদম তার মুখের সামনে আল্লাহ এনে দিছে, সে বসে বসে খাইতেছে। তা আল্লাহর বন্দেগী ঠিক রাখলে, আল্লাহর গোলামি ঠিক রাখলে, নামাজ রোজা দিনদারি ঠিক রাখলে
আল্লাহ রিজিকটাকে ওইভাবেই আপনাকে স্বাচ্ছন্দ্যের সাথে আপনার সামনে আইনা দিবেন, সহজেই পেয়ে যাবেন। আর যদি বন্দিগি ছেড়ে খুঁজেন তাহলে ঘুরাবেন আল্লাহ। ওই এক বাটি রিজিক, একটা মাঠের এক কোনায় আর একটা ওই কোনায়, এইভাবে পেরেশান হয়ে আপনি পাগল পারা হয়ে যাবেন, কিন্তু দিন শেষে পাবেন উত্তর। এই জন্য আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর ইবাদত বন্দিগি ছাড়া শান্তির কোনো রাস্তা নাই। শান্তির রাস্তা আমাদের জন্য এইটাই। আমরা কেউ বুঝি বা না বুঝি, আমাদের দিলে পেরেশানি একটা কারণেই আসে, আমরা নবীজির উপদেশের উল্টো পথে চলছি বিধায়। শেষ কথা, আমাদের এই যে পেরেশানি, আমরা আমাদের জীবনের মান নিয়ে যে আমরা সুখী না, সন্তুষ্ট না। কয়জন মানুষ পাবেন যে আমার আপনার জীবন মান নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট? কেউ জিজ্ঞেস করলে বলবো আলহামদুলিল্লাহ, আমার আর কিচ্ছু দরকার নাই। এই শব্দটা বলার মতো মানুষ আমাদের সমাজে কয়জন আছে? এই যে কারণ, জীবন মান নিয়ে জীবনের অবস্থার উপরে সন্তুষ্ট না, এর কারণ রসুলের নির্দেশের উল্টা পথে চলা। আল্লাহ রসুল কি বলেছেন? উনজুর ইলা মান আসফালি মিনকুম ওয়ালা তানজুর ইলা মাল আ'লা মিনকুম। আল্লাহ রসুল বলেন, যখন দুনিয়ার ব্যাপার আসে তখন তুমি তোমার উপরের মানুষদের দিকে তাকাবা না। দুনিয়ার নিয়ামত তুমি কতটুকুন পেয়েছো এটা যদি তুলনা করতে চাও, তাহলে তুমি উপরের দিকে তাকাবা না, তাকাবা তোমার নিচের দিকে। কারণ আল্লাহ তাআলা তোমাকে যেই জীবন মান দান করেছেন, তুমি যদি খুঁজো তাহলে পাবে। যেমন লাখো কোটি মানুষ আছে যারা তোমার চাইতে আরও খারাপ অবস্থায় জীবনযাপন করছে, তো তখন শুকর পয়দা হবে না? আল্লাহ, কোটি কোটি মানুষ আমার চাইতে খারাপ আছে। হ্যাঁ, শেখ সাদি রহমতুল্লাহ আলাই জোহরের নামাজ পড়তে যাবে, জুতা খুঁজা পাওয়া যায় না। তো গরমের মধ্যে তার মনের মধ্যে কষ্ট লাগতেছে, নামাজ পড়তে যাবো জুতা পাই না। কামটা কি মনে হলো, আল্লাহ তুমি এমন টাইমে জুতাটা হারাই দিলা, আমার তো পায়ে এখন ঠোসা পড়ে যাবে। একটু মনে কষ্ট, উনি নিজে বলতেছেন ঘটনা। তো যখন তারপরেও নামাজ তো ছাড়া যাবে না, খালি পায়ে হাইটা এটা যখন মসজিদের সামনে গেছে, তো মসজিদের গেট দিয়ে যখন ঢুকে দেখে এক যুবক, তার দুই হাতও নেই, দুই পা নেই, বসে আছে। উনি বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কান ধরে ইস্তিগফার করতেছে, আল্লাহ মাফ চাই। একটু আগে ঘর থেকে বের হওয়ার সময় জুতা না পায়া কি মনে কষ্টটাই না তোমার কাছে দেখাইলাম, কিন্তু এখন তো দেখতেছি যে তা আমার তো জুতা নাই, কিন্তু আল্লাহর এই বান্দার তো দুইটা পাওই নাই। তুমি তো আমাকে দুইটা পাও দিছো। যদি দুইটা পাই না থাকতো, পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডেড জুতাও যদি কেউ আমাকে হাদিয়ে দিত, কি লাভ হইতো? আমি তো পড়তে পারতাম। এই জন্য নিচের দিকে যখন তাকাবে, আমার চাইতে নিচের দিকে যখন তাকাবো, তখন আমার মনের মধ্যে নেয়ামতের শুকর আদায় হবে যে আমার চাইতে আরও অনেক মানুষ খারাপ অবস্থায় আছে, তাদের চাইতে তো আমি ভালো আছি। আর যখন দিনের ব্যাপার আসবে, এটা হলো দুনিয়ার ব্যাপারে, আর যখন দিনের ব্যাপার আসবে, ধর্মের ব্যাপার আসবে, ইবাদত বন্দেগীর ব্যাপার আসবে, তখন তাকাতে হবে উপরের দিকে। হ্যাঁ, যে আমার চাইতে ভালো আমল কারা করতেছে, আমার চাইতে বেশি আল্লাহকে কে ভক্তি করতেছে, আমার চাইতে ইবাদত বন্দেগী নামাজ রোজা কে বেশি করতেছে, তাদেরকে দেখে নিজের মধ্যে আফসোস তৈরি করা যে আমারও তার মতো হওয়া দরকার। আমাদের উল্টা না, দুনিয়ার ক্ষেত্রে দেখি উপরের দিকে, আর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আসলে নিজে আত্মতুষ্টি লাভ করি। আমি তো তাও 5 ওয়াক্ত পড়ি, হে তো 1 ওয়াক্তও পড়ে না। আমি তো তাও নফল সুন্নত তাহাজ্জুদ পড়ি, এ তো কিছুই পড়ে না। বাস আমি খুশি হয়ে গেলাম যে আমি তো 5 ওয়াক্ত পড়তেছি, কিন্তু আমার চাইতে উপরে যে আছে যারা চাষ্ট আউয়াবিন, নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ কিছুই ছাড়ে না, তার দিকে তাকাই, তাইলে না আফসোস তৈরি হইতে। তা আমাদের জীবনটা উল্টা পথে, দিনের ক্ষেত্রে তাকাই নিচের দিকে, দুনিয়ার ক্ষেত্রে তাকাই উপরের দিকে। আর রাসূলের নির্দেশ, দুনিয়ার ব্যাপারে তাকাবে নিচের দিকে, দিনের ব্যাপারে উপরের দিকে। এই কথাটাই যদি ফলো করতে পারি, যার যে অবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন, অন্তরের মধ্যে প্রশান্তি আসবে। গোলামির পথ ধরেন, শান্তি পাবেন।